গুড আফটারনুন স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। স্টুডেন্টদের রিকোয়েস্টে ইংরেজির বেসিক ক্লাস নিয়ে আসলাম। তো আজকের টপিকটা দেখো, ইচ আদার ভার্সেস ওয়ান অ্যানাদার। সেন্টেন্সে আমরা কখন ইচ আদার বা কখন ওয়ান অ্যানাদার ব্যবহার করব সেটাই আজকে ডিসকাশন করছি। তো প্রথমে দেখো, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার পার্টস অফ স্পিচের কোন পার্টটাকে বলে। দেখো, ইচ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার আর রেসিপ্রোকাল প্রোনাউন। তো প্রোনাউনের বেসিক ক্লাসে পরপর ভাগগুলো আমরা আলোচনা করব, কিন্তু এটাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন, বাংলা মানে পারস্পরিক সম্পর্কযুক্ত প্রোনাউন। অর্থাৎ ইচ আদার এবং ওয়ান অ্যানাদার কোন রিলেশনশিপে আবদ্ধ সেটা আমরা আজকে ডিসকাস করছি। বাদিকে ইচ আদার লিখেছি, দেখো, ইউজড ফর টু পিপল অবলিক থিংস। দুজন ব্যক্তি বা দুটো বিষয়ের মধ্যে যে সম্পর্ক সেটা বোঝাতে ব্যবহার হয়। আর টু ইমপ্লাইজ মানে অর্থ প্রকাশ করে বা ইঙ্গিত করে ক্লোজার অর মোর ইন্টিমেট রিলেশনশিপ, খুব গভীর বা আন্তরিক সম্পর্ককে বা ঘনিষ্ঠ সম্পর্ককে। ঠিক আছে, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। এক্সাম্পল, জন অ্যান্ড এমিলি লাভ ইচ আদার। মানে বুঝতে পারছো? তাহলে এখানে কজন বোঝাচ্ছে? জন একজন, এমিলি একজন। তো দুজনের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে, অবশ্যই একটা ঘনিষ্ঠ বা ইন্টিমেট রিলেশনশিপ। ডান দিকে চলে যাও, ওয়ান অ্যানাদার ইউজড ফর মোর দ্যান টু পিপল অবলিক থিংস। দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বা বিষয় তাদের মধ্যে যখন একটা রিলেশনশিপ বোঝায় তখন ওয়ান অ্যানাদার ব্যবহার করা হয়। দু নম্বর কি বলে? ইমপ্লাইজ অর্থ প্রকাশ করে বা ইঙ্গিত করে আ ব্রডার অর মোর জেনারেল রিলেশনশিপ, একটা প্রশস্ত, একটা সাধারণ একটা সম্পর্ককে মোর জেনারেল বলেছে। এটা যেমন ঘনিষ্ঠ বলেছে ইন্টিমেট, এটা কিন্তু বলেছে মোর জেনারেল বা ব্রডার। তাহলে আশা করি তফাৎটা বোঝাতে পারলাম। এক্সাম্পলটা দেখো, দ্য টিম মেম্বার্স। নিশ্চয়ই দুইয়ের অধিক, একটা দলে 11 জন 7 জন, বিভিন্ন খেলা বিভিন্ন রকম থাকে। তাহলে দ্য টিম মেম্বার্স বোঝাতে কখনোই দুজন বোঝায় না, দুইয়ের অধিকই বোঝায়। যদি দুজনই বোঝাতো টু এখানে মেনশন করা থাকতো, বুঝে নেবে। তাহলে দ্য টিম মেম্বার্স সাপোর্ট ওয়ান অ্যানাদার। টিমের যে সদস্যরা একে অপরকে সাপোর্ট করে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ঘনিষ্ঠ বা খুব ক্লোজার রিলেশনশিপ নয়, প্রত্যেকেই পেশাদার। ঠিক আছে, তো এই হচ্ছে ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের মধ্যে রিলেশনশিপ। আশা করি টপিকটা বোঝাতে পারলাম। এবং দেখো, ক্লাসের শেষে আমরা প্রত্যেক দিনই একটা করে হোমওয়ার্ক দেই। ফর ইউ সেকশন নাম দেওয়া হয়েছে। দ্য লেডি ওয়াজ নকড ডাউন বাই এ স্পিডিং কার আপন ক্রসিং দ্য রোড। এটা একটা এরর কারেকশনের পার্ট, লাস্টেরটা নো এরর। এটা সিজিএল এক্সামে দেওয়া। তো কোন পার্টে ভুল আছে তোমরা একটুখানি দেখবে এবং অবশ্যই কমেন্ট সেকশনে আনসার বলবে যে কোনটা ভুল বা ঠিক, যাই বলি। যদি ভুল না থাকে তাহলে অবশ্যই নো এরর হবে। ঠিক আছে, প্রত্যেকেই করবে, হোমওয়ার্কটা ফেলে রাখবে না। তো ক্লাসটা সম্পূর্ণ বাংলায় বোঝালাম, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।